হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে দেখাবো আমার বাড়িতে মৌমাছির চাক, সেই মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে কিভাবে। তো আজকে সেই মধু সংগ্রহটা দেখাবো। আর আমার বাবা চলে আসছে মধু খাওয়ার জন্য, সে খুব মধুপ্রিয়। তো যাই হোক, এখন আর কি চাচা শিখেছে, এই চাচাই আর কি আমাদের এই যে মৌমাছির বাক্সটা কন্ট্রোল করে, তিনি দেখাশোনা করে। তো আজকেও চলে আসলো বরাবরের মতো। আর আজকের আমরা মধু ভাঙবো। তো কিভাবে মধু ভাঙে সেটা দেখাবো, আর কতটুকু করে মধু হয় কিংবা আজকে কতটুকু মধু হয় সম্পূর্ণ দেখাবো আজকের ভিডিওতে। অনেকে এটা বিশ্বাস করে না, তো সেজন্য আজকে দেখাবো যে আমার বাড়ির মৌমাছির চাক থেকে কীভাবে মধু সংগ্রহ করছি। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে মৌমাছির চাক, এতে সম্পূর্ণ মধু, তো সেটাই দেখাবো। আর ফ্রেম থাকে, সে ফ্রেম বাদে এটা ঢাকনাতেই আর কি করে দিছে। তো এটা কেটে আবার ফ্রেমে সাইজ করতে হবে, যার জন্য নিচে নিয়ে চলে আসলাম। এতে কিন্তু প্রচুর মধু আছে। এই যে চাকের ভিতরে সম্পূর্ণ মধু। আর আমরা এই যে বের করছি ফ্রেমগুলো এখন। তো এই ফ্রেমের ভিতরে সব মধু, তো সেগুলো আগে বের করে তারপরে আর কি ঝাড়া হবে। আর এটা হচ্ছে একটা ফ্রেমে নতুন একটু মোম, এটা কিন্তু মোম, চাকের মোম। তো সেটা আর কি সেট করে দিলাম, যাতে ওইখান থেকে এবার ওরা নিজেরাই আর কি সম্পূর্ণ ফ্রেমটা আর কি মোমের চাক তৈরি করে ফেলবে। তো যে মধু বের করে নিয়ে আসছি আমরা ফ্রেম যে গামলায় করে। তো এবার মধুগুলো আর কি সেট করে আর কি ঝাড়া হবে। তো কীভাবে ঝাড়ি আর কতগুলো মধু হয়, তো সেটাই দেখাবো আজকে। এই যে চাষা শুরু করে দিছে কাজ, আর আমার বাবা মজা খাবার জন্য আর কি রেডি। মধু তাই দেখা যাচ্ছে, মধু দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে বাবা, মধু দেখা যাচ্ছে। যাই খাইতে হবে তো মধু, কিরাম করে খাইতে হবে একটু দেখাই তো, এই মুখ দেখো কিরাম করে খাইতে হবে না। তাই হান্ডি মানে কি? তো এবার মধুর সংগ্রহের কাজ শুরু হয়ে গেলো। তো চাষা ফ্রেমের আর কি ওইগুলো সিল হয়ে গেছে, মানে মৌমাছিগুলো ওই যে মধু ফ্রেমে লোড করে আর কি সিল করে ফেলে, মানে মুখ একদম সিল করে ফেলে। তো সেটা আবার চাকু দিয়ে কেটে এই যে কাটা হচ্ছে, যাতে সিলটা কেটে না দিলে মধুটা বাইর হবে না। আর এটা হচ্ছে মধু ঝাড়ার ড্রাম, এর ভেতরে দিয়ে ঘুর দিলে ওর ভেতরে একটা বাতাস সৃষ্টি হবে, সেই বাতাসে আর কি মধুগুলো বের হবে। যার জন্য এই যে সিল করা, সেটা চাকু দিয়ে আর কি কেটে মুখটা আগলা করে দিচ্ছে। দেওয়ার পরে আর কি শুরু হবে ঘোরানো। তো সেটাই দেখাবো। এই যে ঘোরানো শুরু হয়ে গেছে। তো এর ভিতরে একটা বাতাস সৃষ্টি হয়ে আর কি মধুগুলো আর কি ওর থেকে ঝরে পড়বে। ফ্রেম ওইভাবে থাকবে, মোমের চাকও ওইভাবে থাকবে, কিন্তু মধুগুলো আর কি সম্পূর্ণ ড্রামে পড়ে যাবে। তো এই হলো সিস্টেম। তো যাই হোক, চাচার সিস্টেমটা অনেক সুন্দর, তার জন্য চাচাকে আমরা নিয়ে আসি, আর তিনি আমাদের এই মধুর বাক্সটা কন্ট্রোল করে। তো কীভাবে মধুটা ঝালছে এটা দেখাবো। এই যে মধু আর নাই, ঠিক আছে, মোমের চাক এভাবে আছে, কিন্তু ওর ভেতরে মধু আর নাই, মধু সব ড্রামে পড়ে গেছে। তো এটা আবার নিয়ে গিয়ে ওই সেই মধুর বাক্সে আর কি রাখা হবে। ওই যে হতে আবার মনে করেন যে মধু মাছি আবার মধু নিয়ে আসবে। এই যে আবার চাচা কাটা শুরু করে দিয়েছে, দিয়ে মনে করেন যে আবার এই যে সিল করা, সেই সিল করাগুলো কেটে আর কি দেবে, দিয়ে হচ্ছে ঘোরাবে, ঘুরিয়ে আর কি মধু ছাড়া হবে। তো এই হলো ব্যাপার। তো চাচা খুব যত্ন সহকারে সুষ্ঠুভাবে কাজটি পরিচালনা করে। এটা করতে কিন্তু মৌমাছির কামড়ও খাইতে হয় দু একটা, এটা কিন্তু কোনো জাদু মন্ত্র নাই। অনেকেই বলে জাদু মন্ত্র আছে, কিন্তু আসলে না, এটা হচ্ছে সম্পূর্ণ চাচার টেকনিক। মাছি ধরে দেয়, কিন্তু মাছিতে কামড়ায় না, হয়তো দু একটা কামড়ায় মাঝে মধ্যে, কিন্তু কোনো জাদু টোনা নাই, সম্পূর্ণ হাতের টেকনিক। তো আমাদের মধু ঝাড়া হয়ে গেছে, চাচার ফ্রেমগুলো আবার চাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বসিয়ে দেবে এখন। আর আমরা আর কি মধুগুলো এবার ঝেড়ে নেব ড্রাম থেকে। তো কীভাবে করব সেটাই এবার দেখতে থাকুন। তো গামলার ভিতরে নেট দিয়ে দিলাম, দিয়ে ড্রামটা এই যে মধু পড়ছে সম্পূর্ণ পিওর, এতে কোনো ভেজাল নেই। অনেকেই মনে করে ভেজাল চিনিগুলা দেওয়া থাকে, কিন্তু না, এটা আমি সম্পূর্ণ দেখালাম। তো প্রত্যেক সপ্তাহে সিজনে প্রত্যেক সপ্তাহে আমার 1.5 থেকে 2 কেজি মধু হয়।
তো আমি এই সপ্তাহেও দেখাচ্ছি যে কতটুকু মধু হচ্ছে আমার। তো এই যে মধুটা সম্পূর্ণ ঢেলে দিলাম। তো এবার হচ্ছে নেট দিয়ে আর কি ছেঁকে তারপরে আর কি ড্রাম করব। তো সম্পূর্ণ মধু করা হয়ে গেলো। এবার হচ্ছে মধুটা আর কি ছেঁকনি দিয়ে আর কি করে চিপে আর কি করে নেব। তো এরপরে আর কি ড্রাম। তো মধু কিন্তু অনেক মধু দেখাচ্ছে। তো এবার আমরা আর কি বোতল ভরবো। যে গত সপ্তাহে ছিল এই বোতলের 1 বোতল হয়েছিল, আর 1 লিটার বোতলে 1 বোতল হইলে কিন্তু প্রায় 1.5 কেজি মধু হয়। তো আজকে মধুটাও দেখাবো যে কতটুকু হইলো। আমার ভাইপো কিন্তু সে কিন্তু মধু খাওয়ার পাগল, সে কিন্তু মধু খাবে খাবে শুরু করছে, আর কিন্তু পাকে পাকে মধু খায়। তো সে কিন্তু খুবই বৈজ্ঞানিক। ওই যে ড্রামটা সে কিন্তু দেখছে যে আসলে কীভাবে কি ঘোরাচ্ছে মাঝে মধ্যে। আর এর মধ্যে আমরা মধু 1 বোতল আর কি ভরে ভরলাম। 1 বোতল হয়ে গেল। 1 বোতলে প্রায় 1.5 কেজির উপরে মধু আছে। ওইটাই যেহেতু মধু একটু গাঢ় ওইটাই বেশি। তো টোটালে আমাদের আজকে মধু হয়েছে প্রায় 1 কেজি 800 গ্রাম, 700 থেকে 800 গ্রাম আমরা ওজন করব। তো আনুমানিক যেটা হয় আর কি আমরা জানি যে 1 কেজি 800 গ্রাম মধু হচ্ছে। তো প্রত্যেক সপ্তাহে সিজনে আমাদের 1.5 কেজি 1 থেকে 1.5 কেজি মধু হয়। তো আমরা এবার মজা করে মধু খাবো। আমার ভাইপো কিন্তু প্রচুর মধু খাই, আমরাও খাই, যেহেতু সপ্তাহে 1.5 কেজি মধু হয়। তো যাই হোক সম্পূর্ণ দেখালাম ভিডিওটা। তো ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।